তো এখন আপনি যে ভিডিওটি দেখলেন, আপনি যদি চান আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকম ভিডিও বানাতে, ঠিক আছে? তাহলে মাত্র ২ টো অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু আপনি এরকম ভিডিও বানাতে পারবেন। এসব ভিডিও কিন্তু Facebook, Instagram, YouTube শর্টে প্রচুর ট্রেন্ডিং এ চলছে, ঠিক আছে? তো আপনি যদি চান আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকম ভিডিও বানাতে একদম ফ্রিতে, তাহলে এই ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে? আমরা এই ভিডিওতে আলোচনা করছি কিভাবে আপনি একটি ইমেজ জেনারেট করবেন এবং সেই ইমেজটি থেকে কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন, ঠিক আছে? এরকম ভিডিও বানানোর জন্য কি করবেন, আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোর অ্যাপসে, ঠিক আছে? তো আমি আমার ফোনের প্লে স্টোর অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এরপর এখানে সার্চ বারে চলে যাব এবং সার্চ বারে গিয়ে এখানে জেমিনি লিখে সার্চ করব, ঠিক আছে? তো আমি এখানে জেমিনি লিখে সার্চ করতেছি, ঠিক আছে? তো আপনি এখানে জেমিনি লিখে সার্চ করবেন, দেখতে পারবেন জেমিনি যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি এখানে চলে আসে, এই যে অ্যাপসটি, ঠিক আছে? এই অ্যাপসটি আপনি কি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমার ইনস্টল করা রয়েছে, আমি এটা কি করব, সরাসরি ওপেনে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দিলে আপনি যেখানে প্রথমবার ভিজিট করেন তাহলে একটা জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমার লগ ইন করা রয়েছে। এখানে আমি কি করব, ইমেজ বানাবো, তার জন্য কি করব, এখানে একটা দেখতে পাবো অপশন রয়েছে ক্রিয়েট এ ইমেজ, ঠিক আছে? এই ক্রিয়েট এ ইমেজে ক্লিক করব, ঠিক আছে? তো আমি এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এবার এখানে কি করবে, এখানে নিচে দেখতে পারেন একটা প্লাস আইকন বলে অপশন রয়েছে। এই প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই যে নিচে প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এই প্লাস আইকনে ক্লিক করে নিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পারেন গ্যালারি বলে একটা অপশন রয়েছে। এই গ্যালারিতে ক্লিক করবেন, ঠিক আছে? গ্যালারিতে ক্লিক করলে আপনার ফোনের যে গ্যালারি, সেই গ্যালারিটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তো আপনার গ্যালারিতে যত ফটো রয়েছে সবগুলো এখানে শো করবে, ঠিক আছে? তো আপনি যে ফটোটি এখানে যে বানাতে চান সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি আমার মতো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এবং আপনি আপনার মতো একটা ফটো এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে এই ফটোটি সিলেক্ট করলাম এবং ডানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ডানে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এবার এখানে কি করতে হবে, অনেকটা প্রম্পট পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে প্রম্পটটি কপি করে রাখছি, এখানে প্রম্পটটি পেস্ট করে দেবো, ঠিক আছে? তার জন্য আমি এখানে প্রম্পটটি পেস্ট করে দিলাম, ঠিক আছে? এবার এখানে দেখতে পারেন একটা তীরের আইকন রয়েছে, এই তীরের আইকনে জাস্ট ক্লিক করব, ঠিক আছে? তো এখানে তীরের আইকনে ক্লিক করে দেবো, তাহলে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু আপনার ইমেজটি জেনারেট হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আপনার ইমেজটি জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? তো ইমেজটি জেনারেট হতে হতে আপনি যদি আমাদের প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এআই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? এটাকে ডাউনলোড করার জন্য কি করবো, ইমেজের উপর একবার ক্লিক করব। এবার নিচে দেখতে পারবেন একটা সেভ বলে অপশন রয়েছে, এই সেভে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এই সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দিলে আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার এটা কি করবো, আমরা ভিডিওতে কনভার্ট করব, ঠিক আছে? তো এবার আমরা ভিডিও বানানোর জন্য কি করব, ভিডিও বানানোর জন্য আমরা আবার চলে যাবো আমাদের ফোনের প্লে স্টোর অ্যাপসে, ঠিক আছে? তো আমি আর প্লে স্টোর অ্যাপসটি এখানে ওপেন করলাম। এবার এখানে সার্চ করব কি ওয়াইটি ক্রিয়েটর অ্যাপস লিখে সার্চ করব, ঠিক আছে? তো আমি এখানে ওয়াইটি ক্রিয়েটর লিখে সার্চ করতেছি। ওয়াইটি ক্রিয়েটর লিখে সার্চ করলে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমার ইনস্টল করা রয়েছে, এটা কি করবো, আমি সরাসরি ওপেনে ক্লিক করবো, ঠিক আছে? তার জন্য ব্যাক চলে আসবো। এবার এখানে এই যে আমার অ্যাপটি এখানে রয়েছে, আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে নিলাম, ঠিক আছে? এরপর কি করবে, এরপর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস একটি ওপেন হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পারে, তার মধ্যে এখানে একটা অপশন রয়েছে জেনারেট ভিডিও বলে, ঠিক আছে? তো এই জেনারেট ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এই জেনারেট ভিডিওতে ক্লিক করলাম। তো জেনারেট ভিডিওতে ক্লিক করলে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, ঠিক আছে? এরপর এখানে একটা দেখতে পারেন প্লাস আইকন বলে অপশন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর যে ফটোটি আমরা বানিয়ে নিলাম সেই ফটোটি এখানে সিলেক্ট করে ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে? তাহলে আমার ফটোটি এখানে আপলোড হয়ে যাবে। এবার এখানে আমরা কি লিখবো, অ্যাড এ স্লো মোশন লিখে টাইপ করে দেবো, ঠিক আছে? তো আমি এখানে লিখছি অ্যাড স্লো মোশন। তো অ্যাড স্লো মোশন লিখে জাস্ট জেনারেটে ক্লিক করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের ভিডিওটি কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে একটু সময় লাগবে, তো আমরা এখানে ওয়েট করে আপনাকে ফাইনাল ভিডিওটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো আমি একবার আপনাকে এখানে প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পারলেন আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, সেভ করব। সেভ করার জন্য কি করবে, এখানে দেখতে পারে ইউজ ভিডিও বলে একটা অপশন রয়েছে, এই ইউজ ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে? তো আমি এখানে ইউজ ভিডিওতে ক্লিক করে নিলাম। ইউজ ভিডিওতে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখানে আপনি যদি চান এখানে এডিট করতে পারবেন। এখানে নিচে অনেকগুলো অপশন রয়েছে এডিট করার জন্য, ঠিক আছে? তো আমি এডিট করব না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি কি করব, এখানে এই যে দেখতে পারেন তীরের আইকন রয়েছে,
এই তীরের আইকনে ক্লিক করবো, ঠিক আছে। তীরের আইকনে ক্লিক করার পর নিচে দেখবে একটা এক্সপোর্ট বলে অপশন রয়েছে, এক্সপোর্টে ক্লিক করে দেবো, ঠিক আছে। আমি এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনার যে ভিডিওটি সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এবং আপনার যে গ্যালারি সেই গ্যালারি কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি এই ভিডিওটি যেখানে চান সেখানে আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কিন্তু ভিডিও অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবে।